আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে ভিডিওটা আমি বলবো 2025 সালে যারা 27 সেপ্টেম্বর অনুযায়ী দুবাই ভিজিট ভিসা পেতে চাচ্ছেন, আপনার জন্য কি কি নিয়মে আপনারা দুবাই ভিজিট ভিসা আপনারা চাচ্ছেন দুবাই যাওয়ার জন্য। তো ভিসাটা পাওয়ার জন্য আপনি কোন কোন নিয়মে আপনাকে আবেদন করতে হবে এবং কোন নিয়মে আবেদন করলে আপনি দুবাই ভিজিট ভিসা আপনাকে ঘুরে আসতে পারবেন। এরপরে আপনার চেষ্টা করলে কিন্তু ভিজিট থেকে কিন্তু আপনার ওয়ার্ক ভিসার চেষ্টা করেছেন, এই ধরনের কিন্তু আপনার পারতেছেন না যে এখন আপনি বিজি বিষয়ের জন্য আপনি দুবাই যেতে চাচ্ছেন আপনার পরিবার আত্মীয়-স্বজনদের দেখা করার জন্য। তো আজকে ভিডিওটা হচ্ছে ভিজিট ভিসা যাওয়ার জন্য আপনি কি কি ভাবে আবেদন করলে, কোন নিয়মে আবেদন করলে আপনি দুবাই ভিজিট ভিসা আপনি যেতে পারবেন। আপনি এখানে গিয়ে আপনার পরিবার আত্মীয়-স্বজন এবং বিজনেস কাজে এবং দেখার জন্য ঘোরার জন্য আপনি আবেদন করতে পারবে। তো আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, যারা দুবাই ভিজিট ভিসা চাচ্ছেন, দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন যে কাজের ভিসার জন্য ট্রাই করছেন কিন্তু ভিসা হচ্ছে না, তো এখন চাচ্ছেন দুবাই ভিজিট ভিসা যাওয়ার জন্য, তো তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা। আচ্ছা, দুবাই ইউএ তে ভিজিট ভিসা মানে কি? আপনি যখন দুবাই ঘুরতে যাবেন এবং আত্মীয় স্বজন স্বজনের সাথে দেখা করতে যাবেন এবং ছোটখাটো এবং পার্সোনাল কোনো বিজনেসের কাজের জন্য এবং অল্প মানে সংক্ষিপ্ত আকারে আপনি ঘুরতে যাবেন, এর জন্য আপনি কিন্তু ভিজিট ভিসার জন্য আপনার অনেকবার ট্রাই করেন নাই, তো ওইটা হচ্ছে আপনার ফার্স্ট একটা প্রথম একটা অ্যাপ্লিকেশন করবেন। তো এর জন্য আপনি ওয়ার্ক ভিসা না গিয়ে আপনার যখন ভিজিট ভিসা অ্যাপ্লাই করবেন তো আপনার ভিসা পাওয়াটার সম্ভাবনা বেশি থাকবে। তবে একটা জিনিস আমি বলতে চাচ্ছি, আপনি যদি ভিজিট ভিসায় গিয়ে আপনার কাজ করতে চান, এটা কিন্তু সম্পূর্ণ ইলিগেল, এটা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ, এই জিনিসটা আপনি করতে পারবেন না। ভিজিট ভিসা সাধারণত 30 দিন বা 60 দিন বা 90 দিনের ভিসার মেয়াদ হয়ে থাকে। আচ্ছা, 2025 সালে আপনার দুবাই ভিজিট ভিসা যেতে গেলে আপনার কোন নিয়মে আপনাকে অনুসরণ করতে হবে, কি কিভাবে আবেদন করতে হবে। প্রথমে আপনাকে পাসপোর্ট লাগবে, যেটা মেয়াদ থাকতে হবে, আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে 6 মান্থ, যেটা 6 মাসের মেয়াদ থাকতে হবে। এবং 2 নম্বর হচ্ছে আপনার স্পন্সর লাগবে। আপনি যখন দুবাই ঘুরতে যাবেন তখন কিন্তু আপনি চাইলে একজন ট্রাভেল এজেন্সি বা অথবা ইউএ তে আপনার কোনো আত্মীয় স্বজন থাকলে তারা যদি আপনাকে স্পন্সর করে তখন কিন্তু আপনি দুবাই ভিজিট ভিসা যেতে পারবেন। 3 নম্বর হচ্ছে আপনার আর্থিক, আপনার যে দুবাই ঘুরতে যাবেন আপনি আর্থিকভাবে কতটুকু সচ্ছল, আপনি আর্থিকভাবে কতটুকু আপনার ব্যাংকে ফাইন্যান্সিয়াল আপনার এই ব্যাংক স্টেটমেন্ট, আপনার ব্যাংকে কত টাকা আছে এইটা কিন্তু একটা প্রুফ দেখাতে হবে। 4 নম্বর হচ্ছে আপনার মেডিকেল একটা ইন্স্যুরেন্স লাগবে। আপনার যখন 2025 সালে দুবাই ঢুকতে যাবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে একটা ট্রাভেলস এবং মেডিকেল একটা ইন্স্যুরেন্স করতে হবে। 5 নম্বর হচ্ছে আপনাকে দুবাই টিকেট এবং সাথে একটা হোটেল বুকিং আপনাকে দেখাতে হবে। আপনি যখন দুবাই যাবেন একটা রিটার্ন টু হোটেল একটা বুকিং দিয়ে দেখাতে হবে, তারপর রিটার্ন একটা টিকেট আপনাকে দেখাতে হবে। 6 নম্বর হচ্ছে পূর্বে ইতিহাস। আপনি যদি এর আগে ভিজিট ভিসার সময় ওভারেস্ট আপনার চাইলে কিন্তু ভিসার মেয়াদটা কিন্তু আপনার যদি একবার যেতে চান, নেক্সট টাইম যেতে চান, এটা কিন্তু আবার এক্সটেন্ড করে আপনার ভিসাটা আপনার বাড়াতে পারবেন, এটা কোনো সমস্যা হবে না। আচ্ছা, আপনার যখন দুবাই ভিজিট ভিসার জন্য আবেদন করবেন তো আবেদন করার পূর্বে আপনার কত টাকা লাগতে পারে ভিজিট ভিসার জন্য। আমি যদি বলি যে 30 দিনের ভিজিট ভিসার জন্য আপনাকে 350 থেকে 450 দিরহাম, যেটা বাংলাদেশি টাকা 11,000 থেকে 12,000 টাকা লাগতে পারে। আর আপনারা যদি 60 দিনের ভিসা নিয়ে থাকেন আপনার 600 থেকে আপনার 700 দিরহাম আপনার লাগতে পারে। আর যদি আপনার প্রতিদিন সময় প্রতিদিন লাগতে পারে, আপনার অনেকেই ভাবতে পারে যে দুবাই ভিজিট ভিসার জন্য কতদিন ভিজিট ভিসা আমি হাতে পাবো। আপনি অ্যাটলিস্ট আপনাকে 3 থেকে 5 কাজী দিবসের মধ্যে আপনার দুবার ভিজিট ভিসা পেয়ে যাবেন, আপনার কাগজ তো যদি অথেন্টিক থাকে। একবার যদি আপনার ভিসা পেয়ে যান এটা কিন্তু এক্সটেন্ড করে আপনার 30 দিন থেকে আরো বেশি আপনার এটা বাড়াতে পারবেন। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে ভিজিট ভিসা আপনার যেতে গেলে আপনার কোন কোন নিয়মগুলো আপনাকে অনুসরণ করতে হবে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনি যদি ভিজিট ভিসা গিয়ে যদি কাজ করতে চান এটা কিন্তু সম্পূর্ণ অবৈধ, আমি আগেই বলেছি। আপনি যদি ধরা পড়েন তখন কিন্তু আপনাকে জরিমানা করবে, এমনকি আপনাকে দেশে আপনাকে ওরা ফেরত পাঠাবে। ওভারেস্ট করলে আপনার 50 দিন থাকেন আপনাকে দেখা যাচ্ছে যে 50 দিরহাম আপনাকে জরিমানা করতে পারে, ঠিক আছে। আর যদি কেউ যদি আপনার ভুয়া কাগজ তো জমা দেয়, সেটা যদি ক্রিমিনাল অফেন্স ধরা পড়ে, সেক্ষেত্রে আগামী আপনার কোনো ধরনের ভিসা আপনার পেতে পাবেন না, দুবাইতে আপনি কখনো যেতে পারবেন না, যেটা আপনার দীর্ঘদিন অপেক্ষা করতে হবে। আচ্ছা, যখন আপনি দুবাই যাবেন আপনার কি কি ধরনের উপকারিতা আসবে, দুবাই গেলে আপনার কি কি ধরনের আপনার লাইফে উপকারিতা আসতে পারে। প্রথমত, দুবাই বিশ্বের অন্যতম একটা নিরাপদ একটা আধুনিক শহর, যেটা ভিজিট ভিসা গেলে অনেক জায়গা আপনার ঘোরার সুযোগ পাবেন, শপিং মহল, টুরিস্ট এবং আত্মীয়স্বজনদের দেখা করতে পারবেন। এসবে খুবই আপনার ডিজিটাল অ্যানালাইস্টিক একটা মডার্ন একটা সিটি। কেউ কেউ যদি ভিজিট ভিসা গিয়ে
যদি চাকরি অফার পায় তাহলে সঠিক নিয়মে যদি আপনি আবেদন করেন ওয়ার্ক ভিসার জন্য, আপনি ভিসাটাকে কনভার্ট করে আপনি কিন্তু এটা ওয়ার্ক ভিসা রূপান্তরিত করতে পারবেন যদি আপনাকে কোম্পানি যদি আপনাকে স্পন্সর করে। শেষ কথা হচ্ছে যে ভিজিট ভিসা অনেক সহজ, কিন্তু কিন্তু যদি ভুল ভুল পথে গেলে যদি আপনি বিপদে পা দেন তখন কিন্তু সবসময় আপনাকে বিশ্বস্ত একজন ট্রাভেল এজেন্সির মাধ্যমে যদি আপনি এজেন্সির মাধ্যমে আবেদন না করে ভুয়া দালালের মানে কপলে পড়ে থাকেন তখন কিন্তু আপনার পাসপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট, ইন্স্যুরেন্স, রিটার্ন টিকেট এগুলো কিন্তু রেডি রাখলেও কিন্তু আপনার লাভ হবে না। তো এই জন্য আমি বলবো আপনার যদি দুবাই ভিজিট ভিসা যেতে চান আপনি একটা অথেন্টিক, রিয়েল এবং সরকার অনুমোদিত একটা এজেন্সির মাধ্যমে আবেদন করেন, আপনার সঠিক কাগজপত্র জমা দিয়ে আবেদন করেন, আশা করি আপনি 100% ভিসা পাবেন। তো আজকে ছিল এই যে ভিজিট ভিসার জন্য আপনি কি কিভাবে আবেদন করবেন, কি কিভাবে আবেদন করলে আপনি দুবাই ভিজিট ভিসায় গিয়ে আপনি ঘুরে আসতে পারবেন, আবার আপনি আসার পর আপনার ওয়ার্ক ভিসা আবেদন করতে পারবেন, আবার আপনি চাইলে কিন্তু ভিজিট ভিসায় গিয়ে আপনি আবার ঘুরে আসতে পারবেন। তো আজকে ছিল এই ভিডিওটা বেশি দীর্ঘায়িত করবো না। তো যে যারা ভিডিওতে দেখতেছেন ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমি আপনাদের মাঝে সঠিক ইনফরমেশন দিতে পারি, যে এমন ইনফরমেশন দিব যাতে আপনাদের কাজে আসে, উপকারে আসে, প্রত্যেকটা বিষয় যেন আপনার উপকারে আসে, আপনার বিষয়টুকু জানতে পারেন। এই জন্য হচ্ছে আমি সবসময় আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো ভালো থেকেন, সুস্থ থেকেন, আসসালামু আলাইকুম।